আসসালামু আলাইকুম। ফারহা মমস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাসালা ডিম রেসিপি। এই ডিম রেসিপিটি দিয়ে আপনারা পোলাও, সাদা ভাত এবং রুটি পরিবেশন করতে পারবেন। আশা করি ডিমের মাসালা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মাসালা ডিমের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে ডিমগুলোকে সিদ্ধ করে তারপর ছুলিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছুরি দিয়ে আমি ডিমের দুটি পাশ একটু চির করে নিয়েছি। অল্প পরিমাণ হলুদ ডিমের মধ্যে আমি ছিটিয়ে দিয়েছি। তারপর হলুদ দিয়ে ডিমগুলো আমি মেখে নিয়েছি। আপনারা চাইলে হলুদের সঙ্গে লবণও অ্যাড করে তারপর মাখিয়ে নিতে পারেন। চুলায় একটি প্যান বসিয়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এবং প্যানের মধ্যে তেলটা আমি ছড়িয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর ডিমগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি ভাজার জন্য। আপনারা চাইলে তেলের মধ্যে হলুদ এবং লবণ দিয়েও ডিমগুলো ভেজে নিতে পারেন। নেড়ে চেড়ে ডিমগুলো আমি হালকা একটু ভেজে নিয়েছি। ডিমগুলো আমার ভাজা হলে তারপর ডিমগুলো আমি নামিয়ে নিয়েছি। চুলায় আরও একটি প্যান বসিয়ে আমি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এবং কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা আপনাদের ইচ্ছে মতো, আপনারা চাইলে এখানে আরও বেশি পরিমাণেও দিতে পারেন অথবা আরও কমও দিতে পারেন। নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আপনারা চাইলে পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা ভেজেও তারপর মশলা দিতে পারেন। পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। তারপর এখানে আমি 3টি তেজপাতা, 4 টুকরো এলাচ এবং 4 টুকরো দারুচিনি দিয়েছি। তারপর নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড আবারও আমি ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজার মধ্যে আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়েছি পেঁয়াজটা সিদ্ধ হয়ে গলে যাওয়ার জন্য। এখানে আমি 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি। 1 মিনিট সময় নেড়ে চেড়ে আদা রসুন বাটা ভালোভাবে একটু ভেজে নিব, যেন আদা রসুন বাটার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এবং অনেক সুন্দর একটি ফ্লেভার আসে। আদা রসুন বাটা ভেজে নেওয়ার পর এখানে আমি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি। অল্প পরিমাণ পানি দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আমাদের পুরো রান্না জুড়ে থাকবে কিছু টিপস। আশা করি টিপসগুলো ফলো করবেন। ইনশাল্লাহ অনেক ভালো রান্না করতে পারবেন। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়েছি। আবারও কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এখানে আমি ভাজা জিরার গুঁড়া 1 চামচ পরিমাণ দিয়েছি। কয়েক পিস কাঁচামরিচ দিয়েছি এবং কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি। অল্প পরিমাণ পানি দিয়েছি। আবারও আমি নেড়ে চেড়ে ভালোভাবে সবগুলো উপকরণ কষিয়ে নিব। যেহেতু আমরা ডিমের মশলা তৈরি করব, সেজন্য মশলাটা আমরা ধাপে ধাপে ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। মাসালা ডিমের রেসিপিটি একদম নতুন রেসিপি এবং আমি নতুনভাবে এই রেসিপিটি তৈরি করেছি। আশা করি আমাদের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। নেড়ে চেড়ে ভালোভাবে আমি মশলার সঙ্গে ডিমগুলোকে মিশিয়ে নিয়েছি এবং 2 মিনিট সময় ডিমগুলোকে আমি মশলার সঙ্গে রান্না করে নিব। যেই আপু ভাইয়ারা খুবই কম উপকরণ মশলা দিয়ে খুব ভালো রান্না করতে চান, চাইলে আমাদের প্রতিটি রেসিপি ফলো করতে পারেন। আমাদের প্রতিটি রেসিপি খুবই কম উপকরণ মশলা দিয়ে তৈরি করা এবং আমাদের প্রতিটি রেসিপি খুবই সুস্বাদু এবং খুবই মজাদার। চাইলে আপনারা ট্রাই করে দেখে নিতে পারেন। মাসালা ডিম রেসিপিটি আমাদের তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়েছি এবং কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি। দেখেন আমাদের রেসিপিটি কেমন হয়েছে। আশা করি আমাদের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস ফলোয়ারের মাঝে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।